আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগতম টেক পুরো রবির ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের পাইনিয়র অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিজেবল করে দিবেন, অর্থাৎ পার্মানেন্টলি ডিলিট করে দিবেন। সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু আজকে আমার একটা পাইনিয়র অ্যাকাউন্ট আমি ডিলিট করতে চাচ্ছি, কেননা আমার কিছু ইনফরমেশন সেই জায়গায় ভুল হয়েছে। এখানে কিন্তু আপনি কোনো ইনফরমেশন আসলে এডিট করতে পারবেন না, সেই জন্য আসলে এডিট করা যায় না বিধায় আমি কিন্তু ডিলিট করতে চাচ্ছি। তো চলুন শুরু করা যাক কীভাবে একটা পাইনিয়র অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো শুরুতে আমাদের পাইনিয়র অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে হবে মোবাইল দিয়ে। আপনাদের পাইনিয়র অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি। তার পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার যে সিঙ্গিং অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করার পরে কিন্তু আপনার পাসওয়ার্ড পাইনিয়র অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। অপশন চলে আসার পরে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, এই ম্যান আইকনটিতে ক্লিক করতে হবে। ম্যান আইকনটিতে ক্লিক করার পরে কিন্তু আপনার এই জায়গায় আসছে সাপোর্ট সেন্টার। এই যে সাপোর্ট সেন্টারে ক্লিক করতে হবে। সাপোর্ট সেন্টারে ক্লিক করার পর আপনাকে একটি ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাওয়ার পরে এই যে মাই পাইনিয়র যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, মাই পাইনিয়র যে অ্যাকাউন্ট নামে যে একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। মাই পাইনিয়র অপশনটি ক্লিক করার পরে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। অপশন চলে আসার পরে নিচের দিকে একটি অপশন চলে আসবে, ক্যান্সেল ক্লোজ অ্যান্ড রিওপেন অ্যাকাউন্ট। ক্লোজ এবং রিওপেন অ্যাকাউন্ট যেখানে সেটার উপর সিম্পল এটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে কিন্তু এই জায়গায় দুটো অপশন চলে আসবে, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে। দুটি অপশন চলে আসবে। দুটো অপশনের হচ্ছে, একটি হচ্ছে পার্মানেন্টলি ডিজেবল, একটি হচ্ছে রিওপেন। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি রিওপেন করতে চান সেক্ষেত্রে দ্বিতীয়টা সিলেক্ট করবেন, আর যদি একদম পার্মানেন্টলি ডিজেবল করতে চান তাহলে প্রথমটি সিলেক্ট করে দেবেন। তো আমি চাচ্ছি একদম পার্মানেন্টলি ডিজেবল করে দেওয়ার জন্য, তাই আমি ক্লোজ মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লোজ মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং নিচ্ছে। এই যে লোডিং নেওয়ার পর কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। অপশন চলে আসার পরে নিচের দিকে দেখবেন যে কন্ট্যাক্ট যে একটা অপশন আছে, কন্ট্যাক্ট আছে ক্লিক করতে দিতে হবে। কন্ট্যাক্ট আছে ক্লিক করার পরে এরকম একটা অপশন আপনাদেরকে একটা ব্রাউজারে নিয়ে যাবে। সেই ব্রাউজার থেকে কিন্তু একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন চলে আসার পরে কিন্তু এই জায়গায় ইংলিশ ডিফল্টভাবে সিলেক্ট করে থাকবো। অন্য কোনো ল্যাঙ্গুয়েজেও কিন্তু করা যাবে, কিন্তু সেগুলো আমাদের জন্য বোঝাটা খুবই কঠিন হয়ে যাবে। অবশ্যই ইংলিশ দিতে হবে। তারপর আপনার যে মেইলটা আছে সেই মেইলটা কিন্তু দেখাবে। তারপর হচ্ছে গিয়ে যে এখানে আছে কিন্তু যে দেখেন মাই পাইনিয়র অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ক্লোজ রিওপেন অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আই উইশ টু ক্লোজ মাই অ্যাকাউন্ট। এই অপশনটা এভাবেই থাকবে, কিন্তু এভাবেই থাক না আমাদের যদি দেখতে হয় বা চেক দিতে হয় ঠিক আছে কিনা, তা আমরা চেক দিয়ে নিতে পারি, সমস্যা নেই। যেহেতু আমারটা সবই ঠিক আছে তাহলে এভাবেই থাক। তারপরে এই জায়গায় একটা ডিসক্রিপশন লিখে দিতে হবে। আমি কিন্তু আমার যে সেই ডিসক্রিপশনটি লিখে দিয়েছি। এখানে লিখেছি আই ওয়ান্ট টু ক্লোজ মাই পাইনিয়র অ্যাকাউন্ট বিকজ আই ওয়ান্ট ওপেন এ নিউ পাইনিয়র অ্যাকাউন্ট। তো আপনাদের একটা ছোট ডিসক্রিপশন লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আই এম এ নট রিপোর্টে ক্লিক করবেন। আই এম এ নট রিপোর্টে ক্লিক করার পরে একটি ক্যাপচার পূরণ করতে হবে আপনাদেরকে। আমার ক্যাপচারটা আসেনি, যদি আপনাদেরটা আসে সেটা পূরণ করে দেবেন। সিম্পল একটা ক্যাপচার আসে। তো আসার পরে কিন্তু এই যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে সাবমিটিং চলতেছে, এই কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু এটা তাদের কাছে একটা মেইল পাঠানো হয়েছে। অবশ্যই আমাদের অ্যাকাউন্টে ডিসেবল পার্মানেন্টলি ক্লোজ করে দেবে। কিন্তু আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে আর কোনো কাজ হবে না, আমরা আবার একটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবো। ধন্যবাদ সকলকে।